আর আকিজ গ্রুপ এই পুরো বাসটা আমাদেরকে স্পন্সর করেছে। এখনো কাজ শেষ হয় নাই, আমরা ফ্যাক্টরিতে আসছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এখানে প্রমোশনাল কাজগুলো শেষ করে এই বাসটা শিক্ষার্থীদের জন্য কবি সুফিয়া কামাল হল থেকে একদম বঙ্গমাতা হল এবং মতি হল পর্যন্ত এই শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক এই বাসটা চালু থাকবে। সালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত কবি সুফিয়া কামাল হল থেকে একদম মতি হল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের বহুল আকাঙ্ক্ষিত বাস আজকে আমরা পরিদর্শন করতে এসেছি। এই বাসটি আমাদেরকে স্পন্সর করছে আকিজ গ্রুপ এবং ডাকসু। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই এই নতুন বাস নিয়ে আসার জন্য কাজ করছি। আজকে আমরা ফ্যাক্টরিতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাসটা অনেকটা প্রস্তুত অবস্থা হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে। আমাদের এই বাসটাকে আমরা চেষ্টা করেছি একটা ইকোসিস্টেম বাস হিসাবে ডেভেলপ করার জন্য। এখানে শিক্ষার্থীরা যেন তাদের সুপেয় পানি পান করতে পারে, তাদের জন্য এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে এই বাসের প্রত্যেকটা পয়েন্টে শিক্ষার্থীরা যখন বসবে তারা তাদের ডিভাইসকে চার্জ দিতে পারবে। তাদের ডিভাইস চার্জ দেওয়ার জন্য এখানে চার্জিং পয়েন্ট রাখা হয়েছে প্রত্যেকটা সিটে। এবং এটা একটা গ্রিন ইনিশিয়েটিভ। এখানে যে ইলেকট্রিসিটি আসবে, উপরে সোলার আছে, সোলারের মাধ্যমে আমরা এখানে ইলেকট্রিসিটি কানেক্ট করেছি এবং স্টুডেন্টরা মোবাইল চার্জ দিতে পারবে। এর বাইরে এখানে শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এড বক্স রাখা হয়েছে। কোনো ধরনের দুর্ঘটনা হলে এখানে ফায়ারের ইনস্ট্রুমেন্টও আছে। তো আশা করছি শিক্ষার্থীদের জন্য এই বাসের মাধ্যমে তাদের দীর্ঘদিনের বহুল আকাঙ্ক্ষিত আমাদের শিক্ষার্থীরা কবি সুফিয়া কামাল হল থেকে শুরু করে মধ্য হল পর্যন্ত তারা যাওয়া আশা করতে পারবে এবং আশা করছি আমরা এই বাসটাকে সার্বক্ষণিক আমরা যাই রাখতে পারবো। আমাদের এখানে আসিফ আব্দুল্লাহ আছে, রাষ্ট্রীয় পরিবহন সম্পাদক। কি অবস্থা, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমরা যে আমাদের স্টুডেন্টদের জন্য, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য একটা যে বাস নিয়ে যেতে পারছি, এটা খুবই ভালো লাগছে। বিশেষ করে সুফিয়া কামাল হল, মৈত্রী হল, ফজিলাতুন্নেসা সব হলো ক্যাম্পাসের বাইরে। তো তাদের জন্য একটা স্পেশাল ফ্যাসিলিটি নিয়ে আসা, এটা সার্বক্ষণিক তাদের এই হল দুটোর মধ্যে চলাচল করবে। তো তাদের যে দীর্ঘদিনের যে ভাঙাচোরা বাস তাদের ছিল, এটা রিপ্লেস করে যে একটা নতুন বাস তারা পাচ্ছে, এটাই আসলে আমাদের একটা শান্তির জায়গা। তো আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করছিলাম আরো অনেকগুলো বাস নিয়ে আসার জন্য। তো অবশ্যই আমরা একটা বাস এর মধ্যে কাজ শেষ করতে পেরেছি। আরো কিছু বাস মন্ত্রণালয়ে আছে, আমরা চেষ্টা করবো মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো নিয়ে আসার জন্য।